রাজীবপুর থেকে আমার স্কুলের দূরত্ব হলো প্রায় ২০ কিলোমিটার। এখন স্কুলে ৯টার সময় পৌঁছানোর জন্য আমাকে সকাল ৭টার সময় বাসা থেকে বের হতে হচ্ছে, কিন্তু সকাল ৭টা থেকে বাসা থেকে বের হওয়ার আগেও তো আমার ব্যক্তিগত কিছু প্রিপারেশন আছে, খাবার টাবার নিতে হয়। তো সব কিছু মিলাইয়া প্রথমে প্রায় ১১ কিলোমিটারের মতো আমাকে অটো ভ্যান যোগে খেয়াঘাটে আসতে হয়, নৌকা ঘাটে আসতে হয়। তারপরে এই নৌকা যোগে প্রায় ১০ কিলোমিটারের মতো আমাকে এই নদীপথ অতিক্রম করে আমাকে দুর্গম সেই শিকারপুর চরে যেতে হয়। এখন যাত্রাপথে প্রায় আমার এখানে ১ ঘন্টা ১০ থেকে ২০ মিনিট লেগে যাচ্ছে। এখন স্কুলে যাওয়ার পর দেখা যায় যে যখন দুপুর হয় তখন এখানে খাবার দাবারের ব্যবস্থা থাকে। অনেক সময় দেখা যায় একটা দুর্গম এলাকায় আসার জন্য আমাকে অনেক সকালে যখন আসতে হয় তখন দেখা যায় খাবার দাবার আমি নিয়ে আসতে পারি না। সেক্ষেত্রে যে খাবার দাবার খাবো ওখানে এই দুর্গম চরে এখানে না আছে কোনো ভালো দোকান, না আছে কোনো ভালো হোটেল, দেখা যায় আমাকে না খেয়ে থাকতে হচ্ছে। তো এই ক্ষুধার্ত শরীর নিয়ে নিয়ে এই দীর্ঘ সময় বিকেল 4:15 পর্যন্ত স্কুলে অবস্থান করা, এটা আমরা যারা টিচার আছি আমাদের জন্য খুবই কষ্টকর। তারপরে যখন আমরা স্কুল শেষ করে যখন আমরা খেয়াঘাটে আসি, আমরা এখানে 4টা স্কুল আছে। এখন এই যে আমরা পার হব কিভাবে, আমরা এই যে আমাদের যে প্রধান যানবাহনটাই হলো আমাদের নৌকা। এখন আমরা পার হওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। কিন্তু এই জায়গায় আমরা অনেক সময় দেখি যে এখানে যে এনজিও সংস্থাগুলো আছে যারা উপজেলা সদর থেকে আসে, তাদের নিজস্ব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনজিও থেকে দেওয়া স্পিডবোট আছে, তারা সেই স্পিডবোট দেয় আসে। কিন্তু আমরা সরকারি চাকরি করি, সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার সাথে সংশ্লিষ্ট, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু এই শিক্ষকদের এখানে আসার জন্য কোনো সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো ব্যবস্থা করা নেই। তাহলে আমরা যাচ্ছি কীভাবে, প্রশ্ন থেকে যায়। আমরা যাচ্ছি আমরা এই যে 4টা স্কুলে আমরা এই যে 10 জন 11 জন টিচার আছি, সেই টিচার আমরা ব্যক্তিগত উদ্যোগে যাতে আমরা সকাল 9টার সময় স্কুলে পৌঁছতে পারি এবং বিকাল 4টার সময় যাতে আমরা স্কুল থেকে বের হতে পারি, এই কারণে ব্যক্তি উদ্যোগে আমরা একটা নৌকা রিজার্ভ করে নিছি। সেখানে দেখা যায় আমাদের স্বল্প বেতন, আমরা প্রাইমারি স্কুলে চাকরি করি, আমাদের স্বল্প বেতন থেকেও দেখা যায় প্রায় 20,000 টাকারও বেশি আমাদের সেই মাসিক নৌকা ভাড়া আমাদের গুনতে হচ্ছে। তো এভাবেই আমরা মোটামুটি করতে ঘাটে আসলাম। এখন এক্ষেত্রে যদি আমরা যে ঘাটের যে খেয়া নৌকা আছে সেই নৌকা যদি ব্যবহার করি, সেই নৌকার প্রথম নৌকা যেটা সকালে সেটা হলো 10টার সময় ছাড়ে, কিন্তু সেই 10টার সময় সেই প্রথম নৌকাতে যদি আমরা পার হই দেখা যায় 12টা বাজে। আবার যদি আমরা ওপাশ থেকেও আসি দেখা যায় ওপাশ থেকে আস্তে আস্তে শেষ নৌকাতে যদি আমরা আসি তাহলে দেখা যাবে 8টা বাজে। তো এই যে আমাদের যাতায়াতের ব্যবস্থার কারণে আমরা ব্যক্তিগতভাবে যে নৌকাটা আমরা রিজার্ভ করছি। তো এখান থেকে আমাদের আসলে প্রশাসনের প্রতি একটা আমাদের সরকারের প্রতি একটা আহ্বান যে এই চরের কোমলমতি শিক্ষার্থীদের জন্য যে ভালো শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য, তাদের ভালো শিক্ষা দেওয়ার জন্য যেখানে টিচার আছে এদের জন্য আবাসনের ব্যবস্থা অথবা আমাদের যাতায়াতের যদি ব্যবস্থা করে দেয়, তারপরেও আমাদের এই দুর্গম চরটার যত দুঃখ আছে আমাদের কিছুটা হলেও লাঘব হবে।